স্বাধীনতা রাঙে যারা আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। একটা করে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা রাঙে যারা
ঢুকলাম। আমাকে পাগল করে তুলেছে, তাই যে কোনো মূল্যে আমি চাই ওই জয়নবকে। সম্রাট, আমি বলতে চেয়েছিলাম কি বিবি জয়নব একটা বিবাহিতা। বিবাহিতা বিবাহিতা তাতে কি হয়েছে? আমার কাছে কিছু যায় আসে না। সম্রাট, আমি বলতে চেয়েছিলাম আমরা হলেন ওই দামেস্কের অধিপতি সম্রাট এজিদ। আপনি যদি ওই বিবি জয়নবের প্রতি ব্যাকুল হয়ে যায় তাহলে দামেস্কের লোকজন সম্রাট এজিদের নামে যে সমালোচনা করবে। সম্রাট, হ্যাঁ মহামন্ত্রী মারওয়ান, আপনি চলে আসুন, যেভাবে হোক আমি চাই ওই সুন্দরী জয়নবকে। তাই চলুন সম্রাট। হ্যাঁ তাই চলো। মহামন্ত্রী মারওয়ান, সম্রাট, একই রূপ দেখিলাম আমি ভুলতে নাহি পারি। শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে শুধু তাকেই স্মরণ করি। বলতে পারেন মারওয়ান, ওই সুন্দরীকে দেখার পর থেকে আমার মন এত চঞ্চল হয়ে উঠছে কেন? আমি যে কিছুই বুঝে উঠতে পারছি না। সম্রাট, আপনি কেন ওই বিবি জয়নবের উপর এত পাগল হয়েছেন আমি যে কিছুই বুঝে উঠতে পারছি না। সম্রাট, সেই সুন্দরী মহিলাদেরকে দেখার পর থেকে আমার শিরা উপশিরায় আগুন জ্বলছে। তাই আমি যে কোনো মূল্যে চাই ওই সুন্দরী জয়নবকে। আমি বলছিলাম কি সম্রাট, ওই সামান্য একজন তুচ্ছ নাহির মুহে পড়া সম্রাট এজিদের ব্যাকুল হয় কি এটা আসলে উচিত হবে? মহামন্ত্রী মারওয়ান ঠিকই বলেছে সম্রাট। আপনি হচ্ছেন দামেস্কের একজন সম্রাট, তাই তো সামান্য একটা নারীর মুখে পড়ে একটা তুচ্ছ নারীকে আর একটা ভালোবাসতে চান, সেটা হয় না সম্রাট। না 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 না, আমি কিচ্ছু শুনতে চাই না। যে কোনো মূল্যে আমি চাই ওই সুন্দরী জয়নবকে। সম্রাট, আপনি যদি বিবি জয়নবীকে এতই ভালো লেগে থাকে তাহলে আপনি কোনো চিন্তা করবেন না। আমি সবকিছু ভেবে রেখেছি কেমন করে বিবি জয়নবীকে আপনার কাছে এনে দেওয়া যায় তা আমি বেশ ভালোভাবে ভেবে রেখেছি। সম্রাট, সেনাপতি সীমার বলুন সম্রাট, আমাকে কি করতে হবে? তুমি এই মুহূর্তে চলে যাও কাবিল খার কাছে। আমার লেখা পত্র দিয়ে তুমি চলে যাবে কাবিল খার কাছে, এবং আমার পত্র দিয়ে তুমি পাঠাবে আব্দুল জব্বারের বাড়িতে। পত্র পাওয়া যেন মাত্র যেন জব্বার আমার দরবারে এসে হাজির হয়। তাই হবে সম্রাট, তাই হবে। এই মোটামে চলে যাব, আপনার একখানা পত্র দিন কাবিল খান নিয়ে যাবেন আব্দুল জব্বারের কাছে। এদিকে আসুন জনাব, একটু গোপনের কথা আছে। বলুন মহামন্ত্রী মারওয়ান, কি সেই গোপন কথা? আমরা ইচ্ছে করলে জোর প্রয়োগে এবং অস্ত্রের আঘাতে আব্দুল জব্বারকে বাধ্য করতে পারি সম্রাট, কিন্তু না, আব্দুল জব্বারকে রাজ দরবারে এনে আপনি
শুধু একটু বুদ্ধির খেলা দেখাবেন, তাহলে বিবি জয়নব চিরদিনকার জন্য আপনার পদতলে এসে উপস্থিত হয়ে যাবে সম্রাট। আপনি ঠিকই বলেছেন মারওয়ান, আপনি তাই করুন। আবার এক নম্বর কথা হলো সম্রাট, আব্দুল জব্বার যখন রাজদরবারে এসে উপস্থিত হবে, তখন আব্দুল জব্বারকে আপনি বলবেন, আব্দুল জব্বার, আমার একমাত্র বোন তোমার জন্য পাগল হয়েছে, আমি তাকে তোমার কাছে শাদি দিতে চাই। আব্দুল জব্বার যদি মানা করে, তাহলে অর্ধেক রাজ্যের রূপ দেখাবেন। তারপরে ছলে বলে কলে কৌশলে আব্দুল জব্বারকে দিয়ে বিবি জয়নবকে তালাক দেওয়ার পরেই বিবি জয়নব হবে আপনার। হ্যাঁ, তাই হবে মহামন্ত্রী মারওয়ান, আপনি যা বলবেন আমি তাই করব। বিনিময়ে শুধু চাই আমি ওই সুন্দরী জয়নবকে। এবার তাহলে চলুন সম্রাট। হ্যাঁ, তাই চলুন। এই সম্রাট এজিদ, তুমি চালিয়ে যাও, আমি তোমাকে ঠিক মতো যেখানে বুদ্ধি দিতে হয় ঠিকই দিয়ে যাব। তারপরে বিবি জয়নব তো তোমার হবেই না, এই রাজপ্রাসাদ থেকেও একদিন তোমাকে আমি তুলসেত করে ওই রাস্তায় নামিয়ে দিব। বেবি জয়নব, আমি যে তোমার নিকট বড় অপরাধী, তুমি আমাকে ক্ষমা করে দিও বিবি। স্বামী, কেন আপনি ও কথা বলছেন স্বামী? স্বামী, আপনার মতো স্বামী পেয়ে আমি তো অনেক ধন্য স্বামী। বেবি জয়নব, হ্যাঁ, আমি যে বড় গরিব, সুখী শান্তি খাওয়া দাওয়া এবং কি ভালো কাপড় চোপড় তোমাকে আমি দিতে পারিনি। তাই আমি চরম ব্যর্থতা। স্বামী, আপনি যে আমার স্বামী, আপনাকে পেয়ে আমি পেয়েছি অফুরন্ত শান্তি। স্বামী, স্বামী, আপনি যে আমার ভালোবাসা স্বামী। স্বামী, আপনি আমার ভালো কাপড়, আপনি যে আমার অলংকার স্বামী। তাই আপনার পায়ের নিচে আমার বেহেশত স্বামী। আমি যাই না সুখে গয়াছি তোমায় স্বামী পেয়ে গৌরবণী।
তোমাকে যে আমি অতি কষ্টে রেখেছি স্বামী, আমি অনেক সুখেই আছি স্বামী। আমার কোনো দুঃখ কষ্ট হয়নি। কত কষ্ট না স্বামী, কইরা গো যাইন সুখে রাখব তোমায় গো প্রাণে বিবি গুয়া স্বামী, কত কষ্ট কইরা গো যাইন স্বামী, সুখে রাখব তোমায় গো প্রাণের বিবি গোয়া স্বামী, আমি তো অনেক সুখেই আছি। আমার কোনো কষ্ট হয়নি স্বামী। আপনারও হে হে রো নিচে গো আমারও বে হেসতো গো প্রাণের স্বামী স্বামী গোয়া স্বামী তোমাকে যে আমি অতি কষ্টে রেখেছি বেবি এ যে আমার চরম ব্যর্থতা খোদা তাল্লা কাছে গো আমি সদাই দোয়া করি গো প্রাণের বিবি গয়া খোদা তাআলার কাছে গো আমি সদাই দোয়া করি গো প্রাণের বিবি গয়া আমার স্বামী, আমার কথা বললে আমার তো কষ্ট হয় স্বামী। স্বামী, স্বামী, আমি কাজের সন্ধানে বেরোবো। স্বামী, ঘরে যে একবেলা খাবারের ব্যবস্থা আছে স্বামী। আহারও তিনি দিবেন। এই আব্দুল জব্বার কি বাড়ি আছেন নাহি? আব্দুল জব্বার হ্যাঁ আমি বাড়ি আছি কে আপনি আসসালামু আলাইকুম
আমি এসেছি ওই সম্রাট এজিতের দরবার হতে। আমি হচ্ছে গিয়ে সম্রাট এজিতের খাস কর্মচারী। আমার নাম হলো কাবির কাবির খান। বেশ, তাহলে বলুন কেন আমার কাছে আপনি এসেছেন? ওই এজিত আপনাকে একখানা পত্র দিয়েছে। এই নাও ভাই পত্রখানা। এই সম্রাট এজিত আরো বলেছে এই তোমাকে আগামীকাল ওই দরবারে যেতে বলেছে। ওই না গেলে কিন্তু অসুবিধা হতে পারে। ওই আমি চললাম, আপনি আগামীকাল দরবারে আইসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কথাটা জানি মনে থাকে। স্বামী, স্বামী, দেবী জয়নব, আপনি হ্যাঁ আমি যে কিছুই ভাবতে পারছি না। এই সম্রাট এজিদ আমাকে তার দরবারে যেতে বলেছে কেন? না স্বামী, না স্বামী, আমার আমার মন যে কু গাইছে স্বামী। স্বামী, আপনি আপনি ওই দরবারে যাবেন না স্বামী। স্বামী, ওই দরবারে গেলে অমঙ্গল হবে স্বামী। না জয়নব, এই যে এজিদ আমাকে পত্র পাঠিয়েছে স্বামী, সেখানে যে আমাকে যেতেই হবে বিবি জয়নব। যাবেন না আমি স্বামী। আমি যাবো আর আসবো। না স্বামী, আপনি আমার কথা শুনুন স্বামী। না স্বামী, বিবি, আমি যাবো আর আসবো। যাবেন না যাবেন না গো স্বামী। হে জিতের দ্বার বারে গো প্রাণের স্বামী, স্বামী গো স্বামী। আমার যে সেখানে যেতেই হবে বিবি। না স্বামী, না না গেলে এজিদ আমাকে না গেলে এজিদ আমাকে দূর করে ধরে নিয়ে যাবে। হ্যালো হ্যালো, যাবেন না যাবেন না গো স্বামী। জিতের দ্বার বারে গো প্রাণের স্বামী, স্বামী গো স্বামী। ওই দরবারে গেলে যে অমঙ্গল হবে স্বামী। না বিবি, আমাকে যে সেখানে যেতেই হবে। এই না গেলে যে আমাকে এখানে থেকে দূর করে ধরে নিয়ে যাবে বিবি। আমি আপনাকে তেরে তারে গেলে হারা আহিবিয়া মাঝে প্রাণে স্বামী, স্বামী গো
জোর করে ধরে নিয়ে যাবে বিবি। স্বামী, না স্বামী, আমার কথা শুনুন স্বামী, আপনি যাবেন না। হাতে দড়ি, পায়ে পরি গো, যাবে না তার বারে গো প্রাণে। স্বামী, স্বামী গো আমার। স্বামী, আপনি যাবেন না স্বামী, বিবি, যাবেন না আমাকে আমি ছেড়ে। যাবো আর আসবো বিবি। আমার কথা শুনুন স্বামী, আমি যাবো আর আসবো। আমি যাবো বলতে, আমি রাজারি রশিদ আমাকে জোর করে ধরে নিয়ে যাবে বিবি। হাতে ধরে পায়ে পরি গো, যাবে না তার বাহারে গো প্রাণের। স্বামী, স্বামী গো মহামন্ত্রী মারবেন সম্রাট, কাবিল খাকে পাঠিয়েছি আব্দুল জব্বারের বাড়িতেই, কিন্তু আব্দুল জব্বারকে নিয়ে কাবিল খা এখনো ফিরে আসছে না কেন? সম্রাট, আপনি বিস্মিত হবেন না, হয়তো দেখতে পারবেন একটু পরে ওই কাবেল কাপ আব্দুল জব্বার করে আপনার দরবার হাজির হবে। আসবে আসবে সম্রাট আসবে। আব্দুল জব্বারকে নিয়ে কাবিল খা অবশ্যই রাজ দরবারে চলে আসবে। ওই বেটা আব্দুল জব্বারকে আমি সাথে নিয়ে এসেছি। খুশ আমবেদ, খুশ আমবেদ, খুশ আমবেদ। খুশ আমদেদ, খুশ আমদেদ, খুশ আমদেদ। এসো এসো আব্দুল জব্বার, আমি তোমারই জন্য অপেক্ষা করছি। তোমার মতো বান্দা আমার দরবারে প্রবেশ করায় আমার দরবারে শোভা বর্ধিত হয়েছে। আমি তোমাকে চিনতাম না আব্দুল জব্বার, এদের কাছ থেকে তোমার পরিচয় পেলাম। তুমি একজন ইমানদার ইনসান। আমায় কি জন্য স্মরণ করেছেন জনাব? হে বলুন, আমি শুনেই চলে যাব। আমি তোমাকে একটা অনুরোধ করব জব্বার। বলো বলো আব্দুল জব্বার, তুমি আমার অনুরোধ রাখবে? হে বলুন সম্রাট। হে, আমি যে এই এলাকার সবচেয়ে গরিব লোক, আমি জব্বার, মা বাপ মরা একমাত্র বোন আমার চোখের জলে বুক ভাসাচ্ছে, কিছুতেই আমি তার কান্না থামাতে পারছি না। এই দামেস্ক শহরে তার মতো সুন্দরী আর দুটো নেই। সে তোমার নাম ধরে বলছে, কি বলছে সে আমাকে? সে বলছে সে নাকি তোমাকে মনে প্রাণে ভালোবাসে। সে এখন বিবাহের উপযুক্ত হয়েছে। সে তোমাকে ছাড়া আর অন্য কাউকে স্বামী বলে গ্রহণ করবে না। বলো বলো আব্দুল জব্বার, এখন আমি কি করব? হে, কি বলছেন জনাব? হ্যাঁ, আমি যে কিছুতেই বুঝতে পারছি না। আমি যে বিবাহিতা, হে ঘরে আমার স্ত্রী রয়েছে, এ যে কিছুতেই সম্ভব নয় জনাব। বিবাহিতা বিবাহিতা তাতে কি হয়েছে? জেনে শুনে আমার বোন যখন তোমাকে স্বামী রূপে পেতে চায়, তুমি শুধু রাজি হয়ে যাও জব্বার। হে না না জনাব, হে আমি যে সবচেয়ে গরিব লোক, হে আমার পক্ষে এ কিছুতেই সম্ভব নয় জনাব। জব্বার, একজন মুসলমান পুরুষের জন্য 2-4টি স্ত্রী থাকা কোনো ব্যাপারই না। তাছাড়া আমার বোন খুব সুন্দরী, তাকে বহু রাজপুত্র আমি দেখিয়েছি, কিন্তু সে কিছুতেই রাজি হচ্ছে না তোমাকে ছাড়া। বলো জব্বার, এখন আমি কি করব?
হ্যাঁ জনাব, আমি যে বড় গরিব, এক বেলা খেলে আরেক বেলা জুটে না, দুঃখে কষ্টে দিন যায় আমার। আপনার বোনকে এই মিথ্যে আশা পরিহার করতে বলুন, এই যে কিছুতেই সম্ভব নয় জনাব। জব্বার, দুঃখের দিন তোমার ফুরিয়ে গেছে, সুখে মহা আনন্দে তুমি দিন কাটাবে। আমার বোন এই দামেস্ক রাজ্যের অংশীদার। ঠিক কথা। আমার বোনকে তুমি বিবাহ করলে আমি তোমাকে দামেস্ক রাজ্যটার অর্ধেক লিখে দেব। বলো বলো জব্বার, তুমি রাজি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইয়ারে এই বলে বাক্য, একেবারে জিরো থেকে একবারে হিরো। আমার বাপ রে বাপ, এই প্রজা থেকে রাজা, বাপ রে বাপ। জব্বার, তুমি রাজি হয়ে যাও ভাই। ভাগ্যের এই দুয়ারে তুমি কখনোই তালা দিও না। সম্রাট যেটা বলতেছে তুমি রাজি হয়ে যাও ভাই। আব্দুল জব্বার, সম্রাট ঠিকই বলেছে। তুমি যদি সম্রাটের বোনকে শাদী করো তাহলে দামেস্কের অর্ধেক রাজত্ব তোমাকে দেবে। হাজারো হাজারো সেনা সৈন্য তোমাকে জানাবে সালাম, এবং আমরা যত এই রাজকার্য পরিচালনা করতে সাহায্য করেছি সবাই তোমাকে জানাবো হাজারো সালাম। হ্যাঁ, তুমি যদি রাজি না হও জব্বার, আমার বোন আত্মহত্যা করবে। একজন সহি মুসলমান হয়ে তুমি কি তাই চাও যে সে তোমার জন্য আত্মহত্যা করুক? ভাই, আপনারা যখন এত করে বলছেন তাহলে আমি রাজি। মারহাবা, মারহাবা, মারহাবা। যাও কাবিল খা, আমার বোনকে বিবাহের সাজে সাজতে বলো, আর এই সারা রাজ্যে নবাবের সুর বাজাতে বলো। যাও। আমি তাই যাচ্ছি জনাব, আমি তাই যাচ্ছি। আমাকে দেবে অর্ধেক রাজ্য, আর এরা হবে আমার গোলাম। হ্যাঁ, তাহলে আমি রাজি। আমি আমার জয়নবকে সুখী করতে পারবো, আর কোনো দুঃখ থাকবে না। সে পাবে রাজি মেহমানি খানা। কি ভাবছো জব্বার? তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো। হ্যাঁ হ্যাঁ জনাব, হ্যাঁ আমি আপনার প্রস্তাবে রাজি জনাব। হ্যাঁ, কি হয়েছে কাবিল খাপ? এই বুঝতা কি মাফ করবেন, যাব না। ওই শাহজাদি সব প্রস্তাবে রাজি, কিন্তু কিন্তু কি কাবিল খাপ? কিন্তু আমাকে একটা কথা বলেছে। ওই তা তো হুজুর আপনাকে বলাই হয়নি। কি কথা কাবিল খাপ? তুমি বলে ভালো। হ্যাঁ, আব্দুল জব্বার যখন সব কথা মেনে নিয়েছে তাহলে সব মানবে। সম্রাট, আব্দুল জব্বার আপনার সম্মুখে সব কথা রাজি হয়েছে এবং সব কথা মেনে নিয়েছে, তাই তো আব্দুল জব্বার এই কথাও মেনে নিয়ে যাবে। সম্রাট, ওই শাহজাদি বলেছে এই জব্বারের আগের স্ত্রী এই জয়নবকে তালাক দিতে হবে। না না না, আমি আমার বিবি জয়নবকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তাকে আমি তালাকি দিতে পারবো না। এই নাফরমানি কাজ আমি কিছুতেই করতে পারবো না জনাব।
আপনারা আপনারা আপনাদের কথা ফিরিয়ে নিন জনাব। জব্বার, তুমি কিন্তু আমার সাথে ওয়াদা করেছো এবং আমাকে তুমি কথা দিয়েছো। একজন মুসলমানের সবচেয়ে বড় সম্পদ তার ঈমান। বলো বলো, তুমি কি রাজি? একদিকে এই দামেস্কের অর্ধেক রাজ্য আর আমার সুন্দরী বোন, আর অন্যদিকে শুধু জয়নবকে তালাক। বলো বলো আব্দুল জব্বার, তুমি এখন কি করবে? একেবারে দামেস্কের বাচ্চা, একই সোজা কথা। বাবারে বাবা, ভাই আব্দুল জব্বার, তুমি রাজি হয়ে যাও। আব্দুল জব্বার, শানশাহ সম্রাট যা বলেছে তার কথাই তুমি রাজি হয়ে যাও। বলো বলো ভাই জব্বার, দেরি করো না। এদিকে সব আয়োজনে ব্যর্থ হয়ে যাচ্ছে। আমার বোন বিবাহের জন্য বধূ সেজে বসে আছে। বলো জব্বার, এখন তুমি কি করবে? ও ও খোদা, আমি আমি বুঝতে পারছি না খোদা। আমি কি কোনো ভুল করতে যাচ্ছি? কি ভাবছো জব্বার? আমার বোন তোমার অপেক্ষায় আছে। আব্দুল জব্বার, তুমি আর দেরি করো না। আব্দুল জব্বার, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। আপনারা যখন এত করে বলছে, তাহলে আমার বিবি জয়নবকে আমি তালাক দিয়ে দেবো যাবো। শরীয়ত মোতাবেক এক তালাক, বলো বলো বলো, দুই তালাক, বলো। তিন তালাক। কি অমন করে আজ থেকে বিবি জয়নব তোমার কেউ রইল না। আব্দুল জব্বার, বিবি জয়নব এখন তোমার কাছে একজন তালাক প্রাপ্ত নারী। আব্দুল জব্বার, তুমি সামান্য একটা দিন মজুর। আর আমি দেব এই দামেস্কের অর্ধেক রাজ্য। হুজুর, হ্যাঁ কামিল খা, ওই শাহজাদি আমায় আরো বলেছে। কি বলেছে? ওই জয়নবের মতন এত সুন্দর স্ত্রী রেখে ওই তালাক দিতে পারে, ওই সে আমাকেও শান্তিতে রাখবে না। আবার যদি তার চেয়েও সুন্দর নারী পায়, ওই আমাকেও সে তালাক দেবে। আমার বোন জব্বার, তুমি এখন কি করবে? এই মুহূর্তে আমার দরবার থেকে তুমি বেরিয়ে যাও। দেবী জয়নবকে তালাক দেওয়ার জন্যই আমি তোমার সাথে এই প্রতারণা করলাম। সম্রাট এজিদ পারে না এমন কোনো কাজ এই দুনিয়ার মধ্যে নেই। এখন আমি তোমার স্ত্রী দেবী জয়নবকে শাদী করবার জন্য পয়গাম পাঠাবো। মহামন্ত্রী মারওয়ান, সম্রাট, আব্দুল জব্বারকে চাবুক মেরে এই মুহূর্তে আমার দরবার থেকে বের করে দিন। জব্বার, আমি বলছি তুমি চলে যাবে কি না? আমি এখন কোথায় যাব? সেনাপতি সীমার বলে দরবারকে দরবার থেকে বিতাড়িত করে দাও।
এখন আমি কোথায় যাব জাহাপানা? আমার যে কিছুই রইল না, শোনো আব্দুল এই জব্বার, পৃথিবীতে আমার আর কেউ রইল না। আব্দুল জব্বার, সামান্য অর্থের লোভে তোমার সুন্দরী কিস থেকে তালাক দিয়েছ। এর চেয়ে বেশি অর্থ বলে তুমি সম্রাটের বোনকে তালাক দিতে দ্বিধা করবে না, তাই তো বেরিয়ে যাও। আমি যাব না জাহাপানা। আপনারা মিথ্যা প্রবঞ্চনা দিয়ে আমার জয়নবের যে ক্ষতি করলে, আমি এখন কোথায় যাব? জাহান্নামে যাবে। এখন আমি কোথায় রে যাব? ভাবি পায়ু রে দারুণ বিধি রে নল ভাঙ্গিয়া জল রে খাবো বাবিয়া পায়ু রে দারুণ বিধি চক্রান্তে পরে কি করলাম ভুল রে দারুণ বিধি ওরা আব্দুল জব্বার, চলে ফিরে। সেনাপতি শিবার জব্বারকে চাবুক করে ওর পিঠের চামড়া তুলে নাও। শহীদ পারি গো দারু আব্দুল জব্বার, ফিরে যাও, ফিরে যাও আব্দুল জব্বার। কি করে আকু উঠাই যাব গো বাবিয়ান পায়ু রে দারুণ বিধি রে আব্দুল জব্বার, দিন দুনিয়ার মানুষ এই শয়তানের কথা বিশ্বাস করে
সেনাপতি শিবার ওকে এবার তোর পাট থেকে বের করে দাও। বেশ, এই পৃথিবী যতদিন থাকবে তুমি যাবে বিবি জয়নবের নিকট আমার বিবাহের পাইগাম নিয়ে। আমি বিবি জয়নবকে শাদী করব। যাও। ঠিক আছে জনাব, আমি তাই যাচ্ছি। মহামন্ত্রী মারওয়ান, সেনাপতি সীমার, বলুন সম্রাট। চলুন আমরা এই মুহূর্তে রাস্তার পথ ত্যাগ করি। এই চলুন সম্রাট, তাই চলুন। আবুল জব্বার এই বিবি জয়নবকে তালাকি দিয়েছে। এমন সুন্দরী বুদ্ধিমতী বউকে আব্দুল জব্বর কি তালাক দিতে পারলো? এটা যা আশ্চর্য কথা, আমি যে কিছুই ভাবতে পারছি না। হ্যাঁ হুজুর, আব্দুল জব্বার বিবি জয়নবকে তালাক দিয়েছে। আর ওই সম্রাট এজি এই তাকে বিবাহ করিবে। তাই আমি যাচ্ছি ওই বিবি জয়নবের বাড়ি, এই জয়নবের বিবাহের পয়গাম নিয়ে। আমার একখানা কথা শোনো ভাই। কি কথা হুজুর বলুন। আমি আমার পক্ষে আপনাকে উকিল নিয়োজিত করলাম। আপনি যখন ওই সম্রাটের এজিতের পত্র নিয়ে যাবেন, তাহলে হতভাগ্যবাদ থাকবে কেন ভাই? আমারও যে একখানা পত্র নিয়ে যাও না ভাই। আপনারও কি বিবি জয়নবের বিবাহ করার সাথ জাগলো? হ্যাঁ ভাই, আমার এই পত্রখানা সকলের শেষে তার হাতে দিয়ে বলবে, আমি যে মদিনার সম্রাট, মদিনার সিংহাসনের প্রবিষ্ট, আমার ধন ভান্ডার আল্লাহর নাম ছাড়া যে কিছু নেই ভাই। আমি যে নিত্যই গরিব, সে যদি আমার প্রস্তাবে রাজি হয়, তাহলে আল্লাহর রহমতে আমি যে তাকে বিবাহ করিব। আপনি শুধু এই কথাটুকু বলিবেন। ঠিক আছে ভাই, আপনি যেভাবে বলবেন আমি ঠিকই সেইভাবেই বলবো। আমিও খোদার কাছে দোয়া করি, আল্লাহ জানো আপনার আশাই পূরণ করে। ঠিক আছে ভাই কমল, এবার আপনি আসুন। আমি যে পত্র লিখে দিচ্ছি